একদম আমার শেষ বক্তার কাছে যাবো। অয়ন ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, অধ্যাপক বাইরে থেকে। অয়ন, আপনি কি বলবেন? কিন্তু এই ইতিহাস বিস্তৃতির ছবি তো আমরা দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যজনক আমাদের এপারের লোকজনেরা যারা ওই ওপার থেকে এসেছিলেন তারাও ইতিহাস বিস্তৃত হয়েছে, তারাও ঠোঁটফাঁক করছেন না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যেভাবে কোথাও পূর্ব পাকিস্তান আর একটা পাকিস্তান হয়ে রয়েছে, জঙ্গি ঘাঁটি হয়ে রয়েছে, আমাদের চিন্তা করার কারণ আছে না নেই? না, অবশ্যই চিন্তা করার বিষয়। আমাদের একদম প্রতিবেশী দেশ, আমাদের পাশের দেশ। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে, আপনি ইতিহাস বিকৃতির কথা বললেন, ইতিহাসে এটা স্থানই পায়নি। আমি ইতিহাসের অধ্যাপক হিসেবে খুব দায়িত্বের সঙ্গে বলছি যে বিভিন্ন কোনো কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে বাঙালি হিন্দুর যে গণহত্যা, এটা শুধু 2024 সালের বিষয় নয়, শেষ 100 বছরের ওপর ধরে হয়ে আসছে। একদম রমেশচন্দ্র মজুমদার দেখেছেন একদম 1907 সাল থেকে। সেই যে ইতিহাসে কোনো ইতিহাস বইয়ে স্থান পায়নি। এবং আমি দায়িত্বের সঙ্গে বলছি, ইহুদি গণহত্যা নয়, বাঙালি হিন্দুর গণহত্যা, যেটা লাস্ট 100 বছর ধরে পূর্ব পাকিস্তানে হয়ে আসছে, বর্তমান বাংলাদেশে হয়ে আসছে, এটা পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় গণহত্যা। আপনারা প্রথমবার এগুলোর ভিডিও তুলে ধরছেন, তাই মানুষ জানতে পারছে। কিন্তু 1946, 1950, 1964, 1971 এবং 1971 বাংলাদেশ হওয়ার পরও 1982, 1992, 2001, 2012 এবং লাস্ট এই 2021 সালেও কয়েক হাজার দুর্গাপুজোর প্যান্ডেলে হামলা হয়েছে। তো এটা কোনো নতুন ঘটনা নয়। 100 বছর ধরে পূর্ব বাংলায় যে ঘটনা ঘটে আসছে, ওখানকার হিন্দুদের সঙ্গে, যে পূর্ব পাকিস্তানের 90% জমি ছিল বাঙালি হিন্দুদের দখলে, তাদেরকে খেদিয়ে, তাদের মেয়েদের ধর্ষণ করে, তাদেরকে জোর করে কনভার্সন করে, এবং এত ভয়ঙ্কর অবস্থা যে 1941-এ যেটা 34% ছিল বাঙালি হিন্দু জনসংখ্যা পূর্ব পাকিস্তানে, বর্তমানে কমতে কমতে সেটা 8%-এর নিচে চলে এসেছে। না, বেশ কিছু জায়গাতে 2%, 4% নেমে এসছে। আমি জাস্ট শেষ করবো একটা জিনিস, আমার সজলদার কাছে জাস্ট রিয়াকশন নেওয়ার, যে আমি বললাম যে জঙ্গি ঘাঁটি হয়ে গেছে, একের পর এক কুখ্যাত জঙ্গিদেরকে রিলিজ করিয়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত আমরা বলবো যে আমাদের চিন্তা করার কোনো জায়গা নেই। ইন্ডিয়া যদি মনে করে তারা তাদের মিলিটারি অপারেশন করবে, চা খেতে খেতে আপনার স্টুডিওতে কথা বলতে বলতে স্টুডিও থেকে উঠে যাওয়ার আগে বাংলাদেশটা মানচিত্রে থাকবে না। কিন্তু সেটা কি আপনারা সেটা কি কেন্দ্র করবে, ভারত সরকার করবে? দেখুন, এটা তো ওই তৃণমূলের রিক্সা অ্যাসোসিয়েশন ভার্সেস অটো অ্যাসোসিয়েশনের লড়াই নয় যে এত সহজে সম্ভব। তার অনেক রাজনৈতিক অ্যাসপেক্ট থাকতে পারে, কিন্তু একজন বাংলার একজন নাগরিক, ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে চীন আমেরিকার ক্ষমতা নেই, তারা ভারতবর্ষকে, যদি ভারতবর্ষ এই কাজটা শেষ অবধি করে, তারা ভারতবর্ষকে আটকাতে পারবে। কারণ এই যে এত বড় মার্কেট, এটা যদি হারায় তাহলে চীন বা এমনিও চীনের এখন অবস্থা খুবই খারাপ। খুব প্র্যাকটিক্যাল কথা। এত বড় একটা মার্কেট মানে এত বড় একটা বাজার, যেদিকে নজর রয়েছে আমেরিকার, যেদিকে নজর রয়েছে চীনের, ভারতের মতো বাজার পণ্যের জন্য, মার্কেটিং এর জন্য, সে বাজার হারানোর সাহস দেখাবে কি? এবং সেই জায়গা থেকে যদি বাংলাদেশের প্রতি ভারত বিরূপ হয়, এখনো পর্যন্ত বললাম যে ভদ্রতা দুর্বলতা নয়, যদি সত্যি সত্যি পদক্ষেপ নেয়, কোথায় যাবে, কিভাবে সামলাবে ইউনূস তার এই মিথ্যের উপর দাঁড়ানো একটা প্রশাসন? প্রশ্ন রইল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।